যেই মেয়েটা কোনোদিনও হসপিটাল নার্সিংহোম যাওয়ার কোনোদিন প্রয়োজন পড়েনি বা অন্য কারোর জন্যও যেতে হয়নি, সেই মেয়েটা এই প্রথমবার হসপিটাল নার্সিংহোম দেখতে পেল যে হসপিটালের ভেতর বা নার্সিংহোমের ভেতরটা কীরকম হয়। তাই ভেতরে কিন্তু একটা ভয় সবসময়তেই কাজ করছিল যে এর ভেতরে ঢুকলে বা এই নার্সিংহোমের ভেতরে বা এই অপারেশন করতে গেলে কি কি করতে হয় বা সব কিছু সহ্য করার ক্ষমতা আমার মধ্যে থাকবে তো, বা সব কিছু আমি সহ্য করতে পারবো তো। তো দেখো, সেই মতোই কিন্তু আমি সকাল সকাল নার্সিংহোমে যখন ভর্তি হই, তারপরে সমস্ত নার্সিংহোমে যা যা রুলস থাকে সেগুলো কিন্তু করা হয়েই গেল। এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আমার অনেকবার কান্নাকাটি করা হয়ে গেছে, কারণ প্রচণ্ড ভয় লাগছিল। কখনো এক বোতল স্লাইনও টানিনি, তাই এই প্রথমবার স্লাইন নেওয়ার অভিজ্ঞতাটা কিন্তু হয়েই গেল। তাই প্রথমে যখন আমাকে এখানে আনা হয়েছিল, তখন আমি যে ড্রেস পরেছিলাম সেগুলো ছাড়িয়ে একটা কাপড় পরানো হয়েছিল। তারপরে আরও অনেক কিছুই ছিল। তারপরে আমাকে চুল টুল বেঁধে দেওয়া হলো। আর এই যে মুহূর্ত দেখছো, এই সময় কিন্তু আমাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার আগে এই কাকিমা বলছিল যে তোমার বরকে ডাকো, তোমাকে এখন নিয়ে যাওয়া হবে। আর তখন কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল।